আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়োজন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আপনাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখবেন, অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর, ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করেছি। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করা হয়েছে, পবিত্র সিরাতুন্নবী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই বিগত এক মাস রবিউল আউয়াল মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের মহব্বত, মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তুর মহব্বত এবং সাহাবীদের মহব্বত, এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, এবং এই সম্পর্কে আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিটেনের বিশিষ্ট আলিমে দ্বীন, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যেহেতু আমাদের সময় সীমিত থাকে, একটি নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, তাই অনেক সময় আমাদের নির্দিষ্ট যে বিষয় থাকে সেই বিষয় সম্পর্কে হয়তো পুরাপুরি আলোচনা না করে আমাদের সম্মানিত অতিথি সংক্ষেপে কিছু আলোচনা করেন এবং অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখেন। আমরা সময়ের ভিতরে চেষ্টা করি সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং অনেক সময় শেষ হয়ে যায় কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, আমরা সেগুলা পরবর্তী অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ইনশাল্লাহ আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রশ্ন রাখবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এই সময়ের ভিতরে আপনাদের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব যে আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'আমাহু ওয়া ইউকাফি মাজিদাহু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে, মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষভাবে এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে। আজ ইনশাআল্লাহ আমাকে বলা হয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বিষয়ে কিছু আলোচনা করার জন্য। আমরা সবাই জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। সেই মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। ওহী প্রাপ্তির পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কল্যাণের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের অধিকারী হওয়ার সেই পথে মানুষকে আহ্বান করলেন। তার সেই আহ্বানে স্বল্প সংখ্যক মানুষ সাড়া দিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, তার সাথে শত্রুতা বেড়ে গেল। যারা ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দান করেছিল, যারা তাদের জাগতিক সমস্যায়ও যখন কোনো সমাধান পেত না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তারা আসতো। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই শিরকের কলুষতা থেকে ফিরে আসার আহ্বান জানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য, এবং যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেই সমস্ত কাজ থেকে ফিরে আসার জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন থেকেই মক্কার মানুষেরা তার সাথে শত্রু হিসেবে পরিগণিত হয়ে গেল। তার সেই শত্রুতার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকলো, যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জীবিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তারা শারীরিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করার দুঃসাহস তারা দেখাতে পারে নাই। তারা দুনিয়ার থেকে চলে গেলেন। ধীরে ধীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক নির্যাতন শুরু হয়ে গেল। এই নির্যাতনের মাত্রা এতই উচ্চ শিখরে পৌঁছিল, এতই ভয়াবহ হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা মুকাররমা সংকীর্ণ হয়ে গেল। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করল। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমা থেকে মদিনায়ে তৈয়্যিবায় নিয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নাজিল করে দিলেন এই আয়াতটি। তাকে নির্দেশ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমামে আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু তারা বর্ণনা করেছেন স্বীয় কিতাবসমূহে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের নিকটবর্তী যখন সময় গনিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন এই দোয়াটি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, বেশি বেশি পড়ার জন্য রাসূল ইসলাম এই দোয়া পড়তে থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো মক্কা মুকাররমা থেকে হিজরত করার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রাপ্তির পর জেনে গেলেন যে তাকে হিজরত করতে হবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে, তাকে স্বপ্নের মাধ্যমে, স্বপ্নযুগে তাকে দেখিয়ে দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা যত নবী ছিলেন প্রত্যেক নবীরা স্বপ্নে যা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসে। ওয়াহীর কয়েকটি পদ্ধতি রয়েছে, তন্মধ্যে একটি পদ্ধতি হচ্ছে
নবীগণের স্বপ্ন। নবীগণ যা স্বপ্ন দেখেন তা ধ্রুব সত্য, এবং সেই স্বপ্নের ভিত্তিতে নবীগণ যা বলেন তাতে বিশ্বাস করা অপরিহার্য। আর কারো স্বপ্ন সেটা দলিল নয়, সেটাতে বিশ্বাস করা অন্যের জন্য সেটা অবধারিত নয়, অবশ্য করণীয় নয়। শুধুমাত্র নবীদের স্বপ্ন সেটা ওয়াহি। তাই রসুল পাক ইসলামকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো কোন স্থানে তিনি যাবেন। রসুল পাক ইসলাম এই ওয়াহি প্রাপ্তি হয়ে, এই নির্দেশে আদিষ্ট হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে একদিন চলে গেলেন দিনের বেলা, যখন দুপুরের একবারে রোদ অত্যন্ত প্রখর। সে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে গেলেন। সাধারণত রসুল পাক ইসলাম দিনের প্রথমে অথবা দিনের শেষে প্রায়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেতেন, কিন্তু সেটা তার স্বাভাবিক যাওয়া ছিল না। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, নিশ্চয়ই কোনো বিষয় আছে কঠিন, না হয়তো রসুল পাক ইসলাম স্বাভাবিকভাবে যে সময় আসেন আজকে তার ব্যতিক্রম এসেছেন। শেষ পর্যন্ত রসুল পাক ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাদেরকে সফর করতে হবে, আমরা এই মক্কা মুকাররমা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে, কখন যখনই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করবেন আমাকে যেতে হবে, এবং আমার সাথে আমি চাচ্ছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এই সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে এতই ক্রন্দন করলেন যে তিনি বলছেন যে আমার জীবনে আমি কোনো মানুষ খুশির সংবাদ শোনার পরে এত কাঁদতে পারে এমন অবস্থা আমি দেখি নাই। এ পরিমাণ ক্রন্দন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল পাক ইসলামের হিজরতের সাথী হবেন। রসুল পাক ইসলাম বললেন আমাদের তো যানবাহন লাগবে, বাহন লাগবে। তৎকালীন সময়ে উটের মাধ্যমে তারা এক দেশ থেকে এক দূরবর্তী স্থানে তারা সফর করতেন সেই বাহন দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উট আছে, সেই উটটি আপনি নিয়ে নেন। আমি একটা উট কিনেছি, সেটা ভালো উট, সেটা চলতে পারে। রসুল পাক সাল্লাম বললেন, সেটা তুমি কত দিয়ে কিনেছো, আমি সেটার মূল্য পরিশোধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাকে আমি আপনাকে হাদিয়া করেছি। রসুল পাক সাল্লাম বললেন, না, সেটা তুমি আমার কাছ থেকে পয়সা যত হয়, যত দিয়ে তুমি ক্রয় করেছো, সেটা আমার কাছ থেকে তুমি নিতে হবে। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কবুল করলেন রসুল পাক সাল্লামের জন্য। তারপর সেই দূরের পথ মক্কা মুকাররমা থেকে মদিনাতে যাবেন। রাসূলুল্লাহ ইসলাম তার সাথে পরামর্শ করলেন, একজন মানুষ সাথে লাগবে যিনি তাদেরকে পথ দেখাবেন। তখন বনি দায়াল গোত্রের একজনকে, যিনি মানুষদেরকে পথ দেখানোর জন্য অত্যন্ত পারদর্শী ছিলেন, তাকে নিযুক্ত করা হলো, এবং আরেকজন মানুষ সঙ্গে নেওয়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস, যার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়ের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতির কথা জানিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো সব কিছু প্রস্তুত করে নিলেন। শেষ পর্যন্ত যখন আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। ইতিপূর্বে রাসূল পাক সাল্লাম প্রথম গন্তব্য কোন স্থানে হবে, কোন জায়গায় যাবেন, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেছেন এবং জানিয়ে দিয়েছেন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে থাকা তার নিজস্ব যে অর্থ কড়ি ছিল, সেই অর্থগুলো 4000 দিনার তার কাছে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 40,000 দিনার ছিল, এবং ইসলামের খিদমতে তিনি ব্যয় করেছেন। শেষ পর্যন্ত তার কাছে 4000 বা 5000 দিনার রয়েছে। তিনি এই সকল দিনারগুলোকে সেগুলোকে গাঁঠি বেঁধে তার ছেলের মাধ্যমে
পাঠিয়ে দিলেন যে এইটাতে যেন গিয়ে পৌঁছে যায় গারে সৌরে, যে গুহায় তারা, যে পাহাড়ে গিয়ে গর্তেতে তারা অবস্থান করবেন, সেখানে নিয়ে পৌঁছানোর দায়িত্ব দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত তারা বের হলেন, তাদের সম্মুখে চলে আসলো আবু জেহেল। হাদিস শরীফের বর্ণনায় এসেছে এবং সেটা তারিখের বর্ণনায় এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখ দিয়ে গিয়েছেন, কিন্তু আবু জেহেল তাদেরকে দেখতেই পায় নাই। শেষ পর্যন্ত যখন রাস্তা হাঁটছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূল পাক সাল্লামের সম্মুখ দিকে যান, কিছুক্ষণ পর আবার তিনি রাসূল ইসলামের পিছন দিকে চলে আসেন, কিছুক্ষণ পর তিনি আবার তার ডান দিকে চলে যান, কিছুক্ষণ পর আবার বাম দিকে চলে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কখনো সামনে দিকে এগিয়ে যাও, আবার কখনো তুমি আমার থেকে একটু পিছনে চলে যাও, আবার কখনো আমার ডান দিকে চলে যাও, কখনো আমার বাম দিকে চলে যাও, এমনটি করছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেহেতু আরবের সেই জমিটি সেটা পাহাড়ি ভূমি, মরুভূমি, উঁচা নিচা মক্কার সেই ভূমিটা পাহাড়ের ঘেরা শহর, কখনো উঁচা কখনো নিচা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আমি আপনার আগে যাই এজন্য যে আমি যখন আগে যাব তখন দেখব কোনো মানুষের ছায়া দেখা যায় কি না, কাউ সে আমাদেরকে ফলো করছে কি না, সেটা দেখার জন্য আমি সম্মুখে যাই। আর যখন সম্মুখে হাঁটি আমার মনে হয় যে কেউ আমাদেরকে তাড়া করছে কিনা, আমাদের পিছন দিক থেকে আমাদের খুঁজে কেউ আসছে কিনা। এর কারণটা কি? এই সময় তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসতে পারবে, ধরে নিয়ে আসতে পারবে, জীবিত হোক অথবা মৃত হোক, তাকে 100টি উট উপহার দেওয়া হবে, তাকে প্রাইজ হিসেবে 100টি উট দেওয়া হবে। যার কারণে মক্কার অনেক মানুষ, যুবকরা যারা উট চালাতে পারে, যারা ঘোড়া সওয়ার করতে পারে, এদের মধ্যে অনেকে উৎসাহিত হয়ে গেছে এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মনে করি পিছন দিক থেকে কেউ আমাদেরকে তাড়া করছে, আমাদেরকে খুঁজাচ্ছে, আমাদের তলবে আসছে, আমি তখন পিছন দিকে চলে যাই যাতে করে আপনাকে আর করে দিতে পারি। এভাবে ডান দিক থেকে যদি আমার মনে হয় আমি চলে যাই ডান দিকে, আমার যদি মনে হয় বাম দিক থেকে কেউ আসছে কি, তখন আমি চলে যাই বাম দিকে। আমার মূল উদ্দেশ্য যে যা কিছুই হোক সেটা আমি আবু বকরের উপর হোক, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেন যতক্ষণ পর্যন্ত আবু বকর জীবিত থাকবে কোনো ক্ষতি যেন না হয়। শেষ পর্যন্ত তারা গিয়ে পৌঁছিলেন জবল সৌরে, যে পাহাড়ের উপরে সেই গর্তটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি গর্তের ভিতরে ঢুকব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের ভিতরে ঢুকব এবং গর্তের ভিতরে যদি কোনো বিচ্ছু থাকে, কোনো সাপ থাকে, কোনো ধ্বংসাত্মক কিছু থাকে, তাহলে সেটা আমাকে কষ্ট দেবে, আমি চাই না আপনি কষ্ট পান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন। এক রিওয়ায়াতে হচ্ছে যে তার পরনের কাপড় যেটি ছিল, তার চাদর যেটি ছিল, সেটাকে তিনি টুকরো টুকরো করে সেই গর্তের ভিতরে কিছু ফুট ছিল, কিছু গর্ত ছিল, ছোটো ছোটো গর্ত, যে গর্তগুলোতে বিচ্ছু থাকতো, সাপ থাকতো, তিনি ওইগুলোকে বন্ধ করে দিলেন। এবং একটি গর্ত তিনি বন্ধ করতে পারলেন না, কাপড় শেষ হয়ে গেল, তখন তার পা দিয়ে সেটাকে ধরে দিলেন এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব গর্তগুলো এখন আমাদের জন্য আমি বন্ধ করে দিয়েছি, আমাদের জন্য এখন সেফ, আপনি এখানে ভিতরে চলে আসুন। তারা যখন ভিতরে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সর্প দংশন করেছে, তার পা অবশ হয়ে গিয়েছে, তার চক্ষু থেকে পানি ঝরছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুতে মাথা রেখে আরাম করছেন। যখন তার চোখ থেকে পানি ঝরে পড়ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, তিনি সেই ঘটনাটা বললেন। সেটা আমাদের অনেকে সবারই জানা আছে। শুধুমাত্র এই সমস্ত ঘটনা
মাঝে মধ্যে আমরা আলোচনা করি এজন্যই যে এই ঘটনাগুলো আমরা যখন স্মরণ করব তখন আমরা বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহাব্বত করেছেন, তাদের মহাব্বতের নজিরটা কী ছিল, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান মর্যাদা কী ছিল সেটা আমরা বুঝতে পারবো। শেষ পর্যন্ত 3 দিন সেখানে অবস্থান তারা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলা খানি নিয়ে আসতেন এবং দিয়ে যেতেন। তিনি যে খানির যে বক্সটি দিয়েছিলেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় জুন নেতাকাইন, 2টি কাপড়ের টুকরার অধিকারী। এর কারণ হচ্ছে যখন হিজরতের জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তখন তিনি ঘরের মধ্যে তাদের জন্য কিছু খাবার রান্না করেছেন। খাবার বলতে তাদের একটি আনাজা ছিল, একটি বকরির বাচ্চা ছিল যাকে জবাই করেছেন। জবাই করার পর সেটাকে খাদ্য হিসেবে তৈরি করেছেন, পাকিয়ে একটি বক্সের মধ্যে রেখে দিয়েছেন এবং সেই বক্সকে তার কাপড় দিয়ে এক টুকরা ব্যবহারিক কাপড় সেটাকে তিনি 2 ভাগ করে, 1 ভাগ দিয়ে এই বক্সটিকে তিনি বেঁধে দিয়েছেন, কভার করে দিয়েছেন। আরেকটি টুকরা দিয়ে তিনি এটাকে হ্যান্ডেলের জন্য, ধরার জন্য সেখানে তার জন্য ধরার ব্যবস্থা করে দিয়েছেন। তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন জুন্নাতাকাইন, 2 টুকরো কাপড়ের অধিকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 দিন পর সেখান থেকে তারা রওনা দিলেন। এখানে অনেক ঘটনা হয়েছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে যখন তারা গর্তের মধ্যে ঢুকে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেখানে একটি বৃক্ষ হয়ে উঠল। যে বৃক্ষটা, সেটাকে সামুরা গাছও বলা হয় তাকে, অর্থাৎ এই বৃক্ষটি এমনভাবে উঠে গেল সেই গর্তের মুখে যে তার পাতাগুলো ছিল একটু বড় এবং ঘন পাতা বিশিষ্ট একটি গাছ হয়ে গেল। আর সেই গাছে বেরিয়ে সেই মাকড়সা সেটা জাল বেঁধে নিল। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইমাম কুস্তুল্লানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে তিনি রিওয়ায়াত এনেছেন যে সেখানে 2টি কবুতর বসেছিল। মক্কার সেই মুশরিকরা, আবু জেহেল, উমাইয়া, তারা আসলো, এমনকি তারা উঠে গেল সেই গর্ত পর্যন্ত, যুবকরা উঠে গেল সেই গর্তের নিকট পর্যন্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে এখন তো তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবে। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো তারা এসে গেছে, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তারা এসে গর্তর মুখে যখন আসলো তখন তারা দেখলো সেখানে পুরাতন সেই মাকড়সার জাল। তখন উমাইয়া বলল যে এই গর্তে মুহাম্মদ বা কেউ ঢুকে নাই, কারণ এই গর্তের মুখে যে জাল সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মের আগ থেকেই এই জালটি যেভাবে ছিল আজও সেভাবে দেখছি। যদি কেউ এখানে ঢুকতো এই জালটা থাকতো না। এতপর তারা কেউ ওই গর্তমুখী হয়ে প্রসাব করলো। তখন রাসূলের পাক আবু বকর বললেন, হে আবু বকর, তারা আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছে না, যদি তারা দেখতে পারত তাহলে তারা ওই দিকে পেশাব করতো না, ওইদিকে পেশাব করতো না, ওইদিকে মুখ করে তারা পেশাব করতো না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানিয়ে দিলেন, হে আবু বকর, আমরা তো এখানে একা নই, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই কথাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। 2 জন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন সেই গর্তে ছিলেন, গারে সৌরের মধ্যে ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো তাদের পাকড়ানে পড়ে গিয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। শেষ পর্যন্ত সেখান থেকে তারা বের হলেন। তারা যখন বের হলেন
বের হয়ে পথ চলছেন, এদিকে মক্কার তৎকালীন যুবকেরা জি তারা মুফতি সাহেব, আমরা আসবো আপনার কাছে। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাওয়ার। ইনশাল্লাহ ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা শুনবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা সংক্ষেপে আমরা শুনতেছি। বিস্তারিত যদি আলোচনা করা হয় তাহলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের প্রয়োজন, এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সে বিষয়গুলা আলোচনা হচ্ছে। আমরা এগুলা জানা অত্যন্ত দরকার, এবং এর ভিতর থেকে আমাদের কী শিক্ষণীয়, আমরা এখান থেকে কি শিখতে পারি, এবং যে কত বড়, কত সুন্দরভাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানে হিকমতের মাধ্যমে কিভাবে আমাদের জন্য শিক্ষণীয় রেখেছেন এবং এই ঘটনাটা ঘটিয়েছেন, সেটা কিন্তু আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পারছি। ইনশাল্লাহ আরও আলোচনা আমরা শুনবো, এবং কিছু প্রশ্ন রয়েছে ইনশাল্লাহ ব্রেকের পরে এসে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।